বিগত 2015 সাল থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার আম পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। তো আমাদের জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে যে চায়নার বায়ার এসেছিল গত কয়েকদিন আগে আমাদের এখানে, এই প্যাকিং হাউস পরিদর্শন করে গেছে এবং বিভিন্ন বাগান পরিদর্শন করেছে। তো এটাতে আমরা আনন্দিত যে চীন একটা নতুন বাজার আমরা পাবো, কারণ চীন একটা বিশাল জনসমষ্টির দেশ। তারা বাংলাদেশ থেকে 1,20,000 মেট্রিক টন আম নিতে চেয়েছে। এটা যদি হয় তাহলে আমরা যারা আম চাষ করি, আমরা যা আম উৎপাদক আছে বা যারা আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে থাকি, প্রত্যেকেই কিন্তু আমাদের ন্যায্য মূল্য আমের নিশ্চিত হবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা বিগত বছরগুলোতে আমাদের আম রপ্তানির জন্য এখান থেকে আম নিয়ে যেতে হতো ঢাকার শ্যামপুরে ফাইটোস্যানিটারি দেওয়ার পর তারপরে হচ্ছে আমগুলো এক্সপোর্ট হতো ইউরোপের বাজারে। তো এখন মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছে আমি আবেদন করব, যেহেতু এখানে চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প থেকে একটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি সম্বলিত একটা প্যাকিং হাউস প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে যদি ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের ব্যবস্থা করা হয় তাহলে চাঁপাইনবাবগঞ্জের যে উৎপাদিত আমগুলো তাহলে সহজেই এবং কম খরচে রপ্তানি সম্ভব হবে। কৃষি বিভাগ থেকে জেলার চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার করেছেন ওনারা। তো এটা করেছেন যে প্যাকেজিং এবং আপনার রপ্তানির জন্য সহজীকরণ হয় আমাদের জন্য সেটা। তো আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীও পেয়েছি, শিবগঞ্জে একজন আমাদের চাষি ভাইকে এবং রপ্তানিকারককে দিয়েছেন। কিন্তু সেখানে যে প্রয়োজনীয় সার্টিফিকেটের কথাগুলো বলা হয় বা কোয়ারেন্টাইন সেন্টার যেহেতু কোয়ারেন্টাইন অফিসার লাগে, তাদের যে ইস্যুকৃত সার্টিফিকেট লাগে সেটা এখন পর্যন্ত নাই। তো এটা কিন্তু আমাদের কোনো লাভ হয়নি, যেহেতু কোয়ারেন্টাইন সার্টিফিকেট ইস্যু হবে না এখান থেকে বা কোয়ারেন্টাইন অফিসার নাই, সেটা আবার সেন্ট্রাল প্যাকেজিং হাউসে পাঠাতে হবে। এইটার জন্য আমরা চাই যে কৃষি বিভাগ যেন খুব দ্রুত এটা এই বছর পারলে এই বছরে, আপনারা জানেন যে চীন প্রায় 1,20,000 মেট্রিক টন আম নিতে চাই। তো এইগুলো সহজীকরণের জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জে একজন কোয়ারেন্টাইন অফিসার চাই এবং সার্টিফিকেটের জন্য এখানে ইস্যু হয় এবং আমরা রপ্তানিকারকরা বা যারা আমরা রপ্তানি করতে চাই তারা সহজে আম রপ্তানি করতে পারি। ইতিমধ্যেই আমরা আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য বিভিন্নভাবে তাদের পরামর্শ দিচ্ছে। আমাদের একটা প্রকল্প আছে রপ্তানিযোগ্য আম উৎপাদন, সেখান থেকে গ্যাপ বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মাধ্যমে আমরা যাতে নিরাপদ এবং আম উৎপাদন করতে পারে সেই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি। সেই ধরনের আমাদের কার্যক্রমটা চলমান রয়েছে এবং এখান থেকে কৃষি অফিসাররা আমাদের স্যানিটেশন যে সার্টিফিকেট সেটাও প্রদান করা হবে। আর আমাদের রপ্তানিযোগ্য আম প্রকল্প থেকে আমাদের এখানে যেহেতু আম রপ্তানি হয়, এই জন্য আমাদের একটা আমের গ্রেডিং, সর্টিং এবং শোধনের জন্য আমাদের একটা কেন্দ্র দেওয়া হয়েছে, হয়তো খুব শীঘ্রই এবার চালু হবে। তবে যেহেতু সরকারি জনবলের একটা ব্যাপার আছে এখানে, যে কোয়ারেন্টাইন স্পেশালিস্ট এই মুহূর্তে আমাদের আসলে নিয়োগ নেই। নিয়োগ থাকলে হয়তো ভালো হতো, এটা একটা জনবল নিয়োগের ব্যাপার, মন্ত্রণালয়ের একটা ব্যাপার। যদি অদূর ভবিষ্যতে দেয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। তবে এই মুহূর্তে যাতে আম সুন্দর মতো গ্রেডিং করে, সর্টিং করে, তারা প্যাকিং করে এখান থেকে ঢাকাতে নিতে পারে, সেজন্য আমাদের কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে নিরলভাবে কাজ করে আছে এবং তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছি যাতে প্রাথমিকভাবে ঢাকাতে নিয়ে যাতে হয়রানির শিকার কম হতে হয়, গ্রেডিং ট্রেনিং আম বাদ না যায়, সেটা আমরা এখানে কাজ করে যাচ্ছি। তবে ভবিষ্যতে যদি এরকম কোয়ারেন্টাইন অফিসার নিয়োগ দেওয়া হয় এবং সরাসরি যদি এখান থেকে আমের প্যাকেজিং করে এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে এই রপ্তানির গতিটা আরও বাড়তো এবং আরও বেশি হতো বলে আমি বিশ্বাস করি। অদূর ভবিষ্যতে সরকার বা আমরা এই বিষয়ে কাজ করব যাতে চাঁপাইনবাবগঞ্জ আম খুব সহজেই বিদেশে রপ্তানি করা যায়।